কুরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামারপাড়ার ব্যস্ততা। সকাল থেকে রাত অবধি চলছে উত্তপ্ত লোহাকে বিভিন্ন আকৃতিতে রূপ দেওয়ার কাজ। তবে কয়লা, লোহা ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। ঈদুল আজহা উপলক্ষে দা, ছুরি, বটি, চাপাতি তৈরিতে টুংটাং শব্দে মুখর গাইবান্ধার কামারপাড়াগুলো। আধুনিক প্রযুক্তি আর হাতের সাহায্যে তৈরি হচ্ছে এক একটি যন্ত্র। তবে বিগত বছরের তুলনায় এবার লোহা ও কয়লার দাম বেশি বলে জানান কারিগররা। বাজার সব কিছুরই দাম বাড়ছে, কয়লার মধ্যে তো হাতে দেওয়া যায় না। কাজকর্ম মোটামুটি ভালোই চাপ, কিন্তু আপনার ওই যে মালের দাম বেশি হওয়ার কারণে মানে ক্যাশ ক্যাপিটাল খুব কম, এই কারণে আমরা খুব কষ্টের মধ্যে আছি। কাজের অনেক চাপ, মনে করেন যে খাওয়ার পর্যন্ত সময় পাচ্ছি না, সারা রাত নাইট করতেছি, তাও জিনিস বানাতেছি কিন্তু কাস্টমারের সংখ্যা অনেক কম। নওগাঁতেও চলছে পশু কোরবানি ও মাংস কাটার ছুরি, দা, বটি ও চাপাতি তৈরির কাজ। এবছর লোহার মানভেদে চাপাতি 450 থেকে 500 টাকা, পশু জবাইয়ের বিশেষ ছুরি 600 থেকে 700 টাকা, চামড়া ছাড়ানোর ছুরি 80 থেকে 100 টাকা, দা 400 থেকে 450 টাকা, বটি 350 থেকে 500 টাকায় বিক্রি হচ্ছে। এবার মনে করেন বর্তমানে গত বছর পাঠানো হয়েছে এই চাকু 100 টাকা, এবার ওই 100 টাকায় দাম বাড়েনি। কাজ ছিল না, কিন্তু কাবলে একটু হচ্ছে, কাদের খুব চাপ, কিন্তু কয়লার দাম দ্বিগুণ, এতে আমাদের লাভ একটু কম হচ্ছে। এখন মোটামুটি আজকে থেকে দেখা যাচ্ছে কাজের চাপ পড়েছে, আশা করা যায় যে কাজ আগের মতোই। নড়াইলে পুরাতন দা, ছুরি, চাপাতি ও অন্যান্য যন্ত্র শান দিতে এবং নতুন যন্ত্র কিনতে কামারের দোকানে ভিড় করছেন স্থানীয়রা। দিনভর ব্যস্ত সময় পার করলেও গত বছরের তুলনায় এবার কাজের চাপ কিছুটা কম বলে জানিয়েছেন কারিগররা। আমরা মনে করি এই সকাল 8টা তো নাহি, এই রাত্র 11টা 12টা কাজ করি। দা, বটি, ছুরি, চাপাতি শান দেওয়ার কাজ চলছে শরীয়তপুরে। জেলার 6টি উপজেলার বিভিন্ন বাজারে ঈদ সামনে রেখে ব্যস্ত কামাররা। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ।